এই আবেদন হচ্ছে আজ থেকে 5 মাস আগে আবেদন করেছিলাম। ঠিক আছে, ওয়ারিং ওকে, ওয়ারিং ঠিক আছে, ওয়ারিং ঠিক আছে, তারপরও ওয়ারিং দেখতে যায় নাই, তার আগে আমার আবেদন বাতিল। ঠিক আছে, আমার আবেদন এটাই যে আমরা অতি শীঘ্রই এর সলিউশন চাই। এই যে আইডি কার্ড দিয়ে আমার সবকিছু হচ্ছে, কিন্তু এই যে আবেদন করে গেলাম, আমার বাড়ি যে দেখে এলো আবেদনটা, তারপরে এসে আমার আবেদনটা বাতিল করছে। এই যে নির্বাচনী অফিসের আমার এই যে স্বাক্ষর আছে, সবকিছু আছে, তারপরে কয়েছে আইডি কার্ড এটা সঠিক নয়, এটা ভুল আইডি কার্ড। ভুল আইডি কার্ডের জন্য আমার এই যে লাইনটা দিচ্ছে না আমাকে। আমাদের প্রয়োজন হচ্ছে 1 কিলোওয়াট লোড, প্রয়োজন হচ্ছে আমাদের 1 কিলোওয়াট, সেখানে আমাদের জোর করে 3 কিলোওয়াট লোড চাপাই দিচ্ছে। 1 কিলোওয়াট আপনার ডিমান্ড হচ্ছে, আপনার ডিমান্ড চার্জ হচ্ছে 42 টাকা, তাহলে 3 কিলোওয়াট লোডে হচ্ছে আপনার 126 টাকা মতো, সম্ভবত 126 টাকা হচ্ছে আমার প্রতি মাসে আমাকে দেয়া লাগছে। আমি দরখাস্ত দিয়েছি, দরখাস্ত ওগুলো জমা করেছে, জমা করার পর ওগুলো আমার দেখেছে, বাসা বাড়ি যে আপনার সব চেক করেছে, চেক করে আসার পর সবই ঠিক আছে, আপনার মেন সুইচও লাগালছে। এখন বলে যে আপনার একসাথে খান বলে এখন মানে এটা ক্যান্সেল করছে। আমি ট্যাক্স দিই, আমার সুন্দরপুর ইউনিয়ন, আমি ট্যাক্স দিই, আলাদা আলাদা খাই আমরা, এই জন্য আমার পেপার সব ক্যান্সেল করে দিয়ে এখন মিটার আসছি, ঘুরে যেতে আছে, মিটার পাই যাচ্ছেন, আজকে আমাকে পেপার ব্যাক দিতে আছে। মহারাজপুর বড় মন্ডলটোলা জামে মসজিদ 1 বছর থেকে আমরাকে ঘুরেছে অফিস, পল্লীবিদ্যুৎ অফিস ঘুরেছে, টাকা পয়সা জামানত, মিটারের টাকা, ট্রান্সফরমার সবকিছু কমপ্লিট। খালি সংযোগটার জন্য আমরা 1 বছর ধরে ঘুরেছে, হেড অফিস আছি, জোনাল অফিস আছি, মহারাজপুরে অফিস আসছি, আমরা খালি ঘুরে বেড়েছি, কোনো আস্থা দিচ্ছে না কি এই করে দেবো কি না দেবো, কোনো কথা নাই, খালি আসছি দেখতে যাবো, দেখতে যেয়ে বলছে গ্রাউন্ডিং নাই, তা গ্রাউন্ডিং অলরেডি করা আছে 65 ফিট। আমি চলেন তাহলে এখন দেখাবো, না করা নেই, এখন চলেন ওই যাবো করছে, আর আমাকে অবস্থা ঘুরেছে। কি কারণে এটা আমরা যাওয়া চাই, এটা মসজিদ, এটা বাড়ি না, এটা 10-এর ওয়ার্ড মসজিদ না যে বলছে আমার ঘুরেছে, অত মসজিদ না, মুসলমান না, টাকা পয়সা খাবে নাকি, তো বলুন আমরা টাকা পয়সা দিচ্ছি আমরা। এটা আমার বক্তব্য, আমার যেন মসজিদের আমার সংযোগটা চাই, এটা আপনার কাছে আলাদা। আমি আজকে 5 মাস যাবত এজিএম সারের শরণাপন্ন হয়ে উনি আমাকে বারবার আশ্বস্ত করে এর আপনাকে ঠিক করে দেবো, এই যাবৎ পর্যন্ত আমাকে কোনো ঠিক করে দেয় না, আমাকে লোড কমাই দেয় নাই এ পর্যন্ত। এজিএম সাহেব এখন ছুটিতে, আমি দেখা করতে আসলাম, উনাকে নাকি ছুটিতে আছে, ট্রেনিং আছে, ঢাকায় আছে। তো আমরা চাই অনেক গ্রাহক এভাবে ভুক্তভোগী, যার 1 কিলো হর্সের প্রয়োজন তাকে 3 কিলো দিয়েছে, জোর জবরদস্তি দিয়ে যেটা, এবং যার 2 কিলো তাকে 3 কিলো দিয়েছে। এটা তাদের একটা মানে কি বলবো, এটা একটা যেটা ভাষায় প্রকাশ করে যাদের। তা আমরা চাই সবাই মিলে, সবার কাছে অনুরোধ যে আমাদের এই মিটার লোডটা কমিয়ে দিয়ে একটা সুস্থ তদন্ত সাপেক্ষে এটা শেষ করা হয়। 1 কিলোওয়াটের জায়গায় 3 কিলোওয়াট কেন? অ্যাকচুয়াল যেটা সেটা হবে, বুঝছেন? অ্যাকচুয়াল লোড যেটা সেটা হবে। একটা বাড়িতে ধরেন দুটা মানে 3-4টা লাইট, 2টা ফ্যান, এটা তো এখন সব বাড়িতে থাকে না? এরপরে একটা ফ্রিজ, এখন গ্রামের বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ হওয়ার পরে প্রথম হয়তো দরকার হয় না, পরে একটা ফ্রিজ কিনে এরপরে দেখবেন রাইস কুকার, কিন্তু মোর দেন 80% বাড়িতে রাইস কুকার ইউজ করে গ্রামে। যে এতে তো লোড 1 কিলোওয়াটের উপরে হয়ে যায়, 1 কিলোওয়াটের উপরে গেলে 2 কিলোওয়াটের জামানত দিতে হয়। এই কথাগুলো আসতেছে হলো কি, আমাদের যারা ইলেকট্রিশিয়ান কাজ করে না, বিদ্যুৎ সংযোগ করতে আসি, এই গ্রাহকদের কাছ থেকে একটা কন্ট্যাক্ট করে নিয়ে আসি, টোটাল এত টাকা মিটার সংযোগ পাওয়া পর্যন্ত যাবতীয় খরচ তার ওই ইলেকট্রিশিয়ানের। এরপরে সে চেষ্টা করে খরচ যে পাবো কমায়, যেন তেন মানের একটা মালামাল দিয়ে ওয়ারিং করে দেয়, সামান্য নামমাত্র ওয়ারিং করে দেয়। আর অফিসে যদি কমায় জমা দিতে পারে তাহলে বাকিটা তার থেকে যাবে। এই কারণে এইসব কথাগুলো আসছে, অন্য কোথাও থেকে তো এই কথাগুলো আসছে না, শুধুমাত্র মহারাষ্ট্র থেকে আসছে, কারণ ওখানে ইলেকট্রিশিয়ানের সংখ্যা অনেক বেশি। এগুলো আপনারা একটু তলায় দেখেন, আমাদের সাধারণ যে লাইনম্যানটার জন্য এদের একটা আন্দোলনের মুখে আছে, খুব নাজিয়াল হয়ে যাচ্ছে, মানসিক খুব ডিপ্রেশনে আছে। আমি মনে করি না, কারণ সমস্যা হলে তারা গ্রাহক আমার কাছে কমপ্লেন করতে পারে, কমপ্লেনটা তো গ্রাহকের না, কমপ্লেনটা হলো ইলেকট্রিশিয়ানদের। ওরা ওই যে আমাদের যে সাবেক এমপি হারুন সাহেব, ওনার কাছেও গেছিল ইলেকট্রিশিয়ানরা, ওনাকে আমি এই কথাগুলো বললাম, পরে উনি বলছি ঠিক আছে, ওরা যেন ক্ষতিগ্রস্ত না হয় দেখে। আমি ঠিক আছে অবশ্যই, কিন্তু আলটিমেটলি তো এরা গ্রাহকের কাছ থেকে কিছু টাকাটা আনছে, এনে কম জমা, এটা তো জামানত, এটা গ্রাহকের নামেই জমা থাকবে। এখন যদি 600 টাকা জমা দেয়, গ্রাহকের 600 টাকা থাকবে, যদি 1200 টাকা জমা দেয়, সে যদি ধরেন বাড়ি গার্মেন্ট এখান থেকে চলে গেল, তখন সে 1200 টাকা ফেরত পাবে। তার মানে এটা গ্রাহককে না সুবিধাটা পায় না পেয়ে দিয়ে সুবিধা না নিচ্ছে হলে মধ্যে সত্যভোগীরা।
আমি যেটা মনে করি, কারণ এমপি সাহেবকে আমি বললাম স্যার আমার যে ওখানে যে দায়িত্ব আছে সে কি ওদের কাছে অন্যায়ভাবে কোনো টাকা পাইছে, প্লিজ স্যার আপনি জিজ্ঞাসা করেন। ওরা সামনে বসা ছিল, আমি তো ফোনে কথা বলছি, তো বলছে যে না পাই নাই। আমি তাহলে তো কোনো অপরাধ করে নাই। সে যদি মনে করতো সে যদি অন্যায় সুবিধা পাইতো সেটা দেয় নাই এই কারণে ওদের না ঘোরাচ্ছে বা না জেয়ার করছে, তাহলে তারা আমার দৌড় দেখতাম। যদি পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই তাহলে অবশ্যই সে অফিসের পরিপন্থী কোনো কাজ করে না, এবং ওদের সাথে আঘাত লেগে বিদায় কমপ্লেন করা আছে। আপনারা একটু যাচাই করে দেখেন। আর আবার এই যে এরা কর্মবিরতি দিয়ে চলে যাচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজ চালু রাখায় আমি আসলে নানা কিছু টেনশনে পড়ছি আর কি।